বাংলাদেশের ফুটবলে বইছে নতুন হাওয়া। একটা সময় বাংলাদেশের ফুটবলের ম্যাচ দেখার জন্য হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যেত না সমর্থক। তবে এখন সময় পাল্টেছে। এখন একটা টিকিটের জন্য কতই না হাহাকার। দর্শক ভর্তি থাকে গ্যালারি, পাশাপাশি বড় পর্দার সামনেও জমতে শুরু করেছে ভিড়। তবে সমর্থকদের এই আগ্রহ আরও বাড়াতে পরিকল্পনা সাজাতে হবে বাফুফেকে। এর জন্য আন্তর্জাতিক ম্যাচে জয়ের পাশাপাশি মান উন্নয়ন করতে হবে ঘরোয়া ফুটবলের সাথে। ফুটবলারদের মান উন্নয়নের দিকেও নজর রাখতে হবে, এমনটাই মনে করছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের অল টাইম টপ স্কোরার আশরাফ উদ্দিন চুন্নু। জাগো নিউজ 24 দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফুটবল নিয়ে মানুষের এই যে ভালোবাসা নতুন করে জাগ্রত হয়েছে, সেটা ধরে রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। জাতীয় দল এবং ঘরোয়া ফুটবল নিয়ে পরিকল্পনা করতে হবে। এখন কোনো খেলা নেই, জাতীয় দলের খেলা অক্টোবরে, লিগও নেই, তাহলে ফুটবলাররা কি বসে বসে ফিটনেস হারাবেন? এখন উচিত খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প করা। নির্ধারিত কিছু খেলোয়াড় ডেকে এই আয়োজন করা উচিত বাফুফের। তা না হলে খেলোয়াড়দের ফিটনেস কমে যাবে। আমরা কিন্তু বাফুফের কাছে থেকে তেমন কোনো উদ্যোগ দেখছি না, সেদিকেও নজর নেই। ফুটবলারদের ফিটনেস ধরে রাখার জন্য অফ সিজনের কন্ডিশনিং ক্যাম্প আয়োজন জরুরি। সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী সহ একাধিক প্রবাসী ফুটবলার যুক্ত হয়েছেন জাতীয় দলে। সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচে দলে ছিল 6 জন প্রবাসী ফুটবলার। হামজা, সামি সোমদের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলের মান বাড়িয়েছে, সেই সাথে তাদের আগমন ফুটবলের জনপ্রিয়তা বাড়িয়েছে বহু গুণে। প্রবাসীদের আনন্দের সঙ্গে গ্রহণ করেছে সমর্থকরা। এছাড়া যে কোনো সময়ের তুলনায় এবারের বাফুফের কর্মকর্তারা প্রবাসী ফুটবলারদের ব্যাপারে ইতিবাচক। তবে সাবেক কয়েকজন ফুটবলার প্রবাসী দলে নেওয়ার বিরোধিতা করেছেন। যেমন সাবেক ফুটবলার আলফাস আহমেদ বলে দিয়েছেন, প্রবাসী দলে বিরোধী থাকলে ধ্বংস হয়ে যাবে দেশের ফুটবল। তবে আশরাফ উদ্দিন চুন্নু প্রবাসীদের পক্ষ নিয়ে কথা বলেছেন। এই কিংবদন্তি ফুটবলার জানান, যারা এর বিরোধিতা করেন আমি তাদের বিরোধিতা করছি। আমি মনে করি বিরোধিতাকারীদের ফুটবল জ্ঞানের ঘাটতি আছে। শুনেছি কিউবা মিচেল সহ আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার জাতীয় দলের যোগ হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি কিউবা মিচেল সহ অন্যদের দ্রুতই আনা উচিত। বিদেশি লিগের এই ফুটবলারদের সাথে খেললে আমাদের ফুটবলারদের অভিজ্ঞতা আরও বাড়বে। প্রবাসীরা দলে যুক্ত হলে দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। আমি হামজা চৌধুরীর কথা যদি বলি, তিনি কোন লেভেলের ফুটবল খেলেছেন সেটা বুঝতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার তিনি। কিছুদিন আগে আমি চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ দেখছিলাম শেফিল্ড ও সান্ডারল্যান্ডের মধ্যে। হামজার পায়ে বল যাওয়ার পর ভাষ্যকার বলেছিলেন, বাংলাদেশি সুপারস্টার। আপনি ভাবতে পারেন বাংলাদেশের নাম কোথায় চলে গেছে। এমন আরও কিছু তারকা ফুটবলার আনতে পারলে এদেশের ফুটবলেরই ব্র্যান্ডিং হবে। তারা অনেক ভালো পরিবেশে, ভালো সুযোগ সুবিধায় অনুশীলন করেন। তাদের ফুটবল জ্ঞানও আমাদের ফুটবলারদের চেয়ে বেশি। তাই দলে বিদেশি লিগ খেলা যত ফুটবলার বাড়বে, আমাদের খেলার মানও তত বাড়বে। সিঙ্গাপুর ম্যাচে সাবেক তারকা ফুটবলারদের স্টেডিয়ামে বসে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। তবে সাবেক ফুটবলারদের বসতে দেওয়া হয়েছিল নিম্নমানের সিটে। এই বিষয় নিয়ে ক্ষোভ ছেড়েছেন লিজেন্ড এই ফুটবলার। বাফুফের আগের কমিটি কখনোই আমাদের মূল্যায়ন করেনি, কোনো খেলা দেখতে আমন্ত্রণ করেনি। তবে এই কমিটি ম্যাচ দেখার টিকিট দিয়ে আমাদের অপমানই করেছে। দাওয়াত দিয়ে এমন অপমান করা হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের এমন এক জায়গায় দেওয়া হয়েছিল, সেখানে বসার কায়দা ছিল না। প্রচণ্ড গরম সিটগুলোতে ঠিকমতো বসার অবস্থা ছিল না। আমার জীবনে এমন অপমান হয়নি ফুটবল খেলা দেখতে গিয়ে। আর কখনো মাঠে যাব না। ভিআইপি টিকিট দেওয়া হয়নি আমাদের। আমাদের প্রেস বক্সের ওপর জায়গাটায় বসতে দিতে পারতো, দরকার হলে আমরা টিকিট কিনে নিতাম। এছাড়া বাংলাদেশের হেড কোচ হাবিয়ার কাবরেরার ওপর বিরক্ত তিনি। কোচ ম্যাচের পরেই চলে যান, তাকে এই অভ্যাসগুলো ছাড়তে হবে। তার তো আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা সাজাতে হবে। এই মাসের শেষ দিকে প্রবাসীদের নিয়ে যে ট্রায়াল হবে, সেই ট্রায়ালে অবশ্যই কোচের দেখা উচিত। গাছাড়া ভাব থাকলে হবে না। প্রয়োজনে লম্বা সময়ের জন্য কোচ নিয়োগ দিতে হবে। ফুটবল নিয়ে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, সেটা কেবল রাজনীতিতে নয়, পুরো দেশেই ছিল। বাংলাদেশের কিংবদন্তি এই ফুটবলের সঙ্গে আপনি কতটা একমত পোষণ করছেন, অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।